যেটা আসলে আমাদের জেনারেশন বাই জেনারেশন যদি আমরা এস্টাবলিশ করতে পারি, ডেফিনেটলি ইউ হ্যাভ এ চান্স টু প্লে ওয়ার্ল্ড কাপ। 30-এ না হোক, 34-এ না হোক, 38-এ না হোক, 42-এ হোক, 42-এ তো হবে, নাহলে 50-এ তো হবে। তো ওই প্ল্যানটা নিয়ে যদি আমরা আগে ডেফিনেটলি ওই প্লে না, আসলে দেখেন ওইটা তো মানে ডোরির আন্ডারে তো আগে গোল খাইনি, আমরা আগে গোল দিয়েছি সানমার্নের সাথে। আসলে এখন তার আন্ডারে আমরা আসলে কিভাবে শুরু করি সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এটা দুর্দান্ত একটা প্রশ্ন, কিন্তু আমাদের চেষ্টা থাকবে গোল কনসিড না করে গোল দেওয়াটা। গোল যদি কনসিড করি তাহলে 2টা গোল দিতে হবে, তো সেক্ষেত্রে আমাদের একটা প্রেশার পড়ে যায়, ওইটাতে আমরা বিরত থাকার চেষ্টা করবো এবং অ্যাজ এ টিম ডিফেন্ডিং হিসাবে যদি আমরা ভালো করতে পারি ডেফিনেটলি আমরা গোল খাবো না। না, ইন্ডিয়ার সাথে তো আমরা খেললাম এশিয়া কাপ কোয়ালিফাই, তাদেরকে হারাইছি, ওদের মাঠে যে আমরা ড্র করেছি। আসলে বাড়তি কোনো চিন্তা ভাবনা ওদের নিয়ে নাই, এটা অল অ্যাবাউট আসলে ম্যাচের আগে আসলে ম্যাচের জন্য কিভাবে প্রিপারেশন হব আমরা এবং ওদের সাথে আমরা কোন প্ল্যানে খেলবো সেটা অল অ্যাবাউট কোচ আমাদেরকে যেভাবে খেলতে বলবে সেভাবেই খেলবো। কিন্তু অ্যাজ এ ইন্ডিয়া টিম ডেফিনেটলি আমাদের একটা অ্যানাদার লেভেলের উইনিং স্পিরিট থাকে, যেটা আসলে প্রয়োজন মানসিকভাবে এবং শারীরিকভাবে। আমরা দুইটাতেই প্রস্তুত আছি তাদের সাথে ফাইট করার। আমরা সাব খেলার আগে আমাদের ডোমেস্টিক খেলা শুরু হয়ে যাবে, তার সাথে সেপ্টেম্বরের উইন্ডো একটা পাবো আমরা, ফিফা উইন্ডো। সেখানে আসলে আমাদের জ্বালিয়ে নেওয়ার আমরা সুযোগ পাচ্ছি এবং একটা টিম হিসাবে খেলতে পারবো। সেপ্টেম্বর উইন্ডোতে দেখা যাবে সবাই আমরা একসাথে আবার হচ্ছি। আমাদের একটা যে চ্যালেঞ্জিং ব্যাপার সাবকে নিয়ে আমরা যে প্রিপারেশনটা, আমার কাছে মনে হয় এনাফ টাইম। এখন অল অ্যাবাউট কোচ আসলে আমাদেরকে কিভাবে সেট করবে, কোচের প্ল্যান অনুযায়ী আমাদের চলতে হবে, কাজ করতে হবে। সবকিছু মিলিয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে একটা ভালো আসলে দেখেন আমরা মানে গ্রাজুয়ালি এখন আপ করছি, আমাদের পারফরমেন্স বলেন, আমাদের টিম বলেন, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে উই হ্যাভ এ ড্রিম এবং আমাদের যে স্বপ্ন আছে আমরা একটা সময় ওয়ার্ল্ড কাপ খেলবো। আসলে আমার কাছে মনে হয় ভেরি সুন, কিন্তু একটা প্ল্যান এবং প্রক্রিয়াতে আগাইতে হবে এবং দর্শকদের সব কিছুতেই রাইট আছে এবং তারা দেখবেন যে একটা ম্যাচ হারলে তারা অনেক কষ্ট পায়, আবার একটা ম্যাচ জিতলে তারা আত্মহারা খুশি হয়। তো এটা কিন্তু অল অ্যাবাউট ইমোশন, আমরাও কিন্তু ফিল করি। তো সব কিছু মিলিয়ে এবার আমাদের দেশে সাপ, এটা আমাদের মেন টার্গেট। আমরা এবার সাব চ্যাম্পিয়নশিপ নিতে চাই। নিয়ে আসলে কোচের প্রথম ম্যাচ, কোচ কিন্তু অলরেডি সাকসেস। আসলে এখন কোচ সময় পাবে সাপের আগে, তো এই সময়টা আসলে তাকে আমরা অ্যাজ এ প্লেয়ার হেল্প করার চেষ্টা করবো 100% এবং সে আসলে আমাদের আসলে যত সম্ভব তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করবে তার ফিলোসফিটা। তো আমার কাছে মনে হয় এগুলো যদি আমরা সমন্বয় ভালোভাবে করতে পারি ডেফিনেটলি আমরা একটা স্ট্রং অপোনেন্ট, স্ট্রং দল হয়ে দাঁড়াতে পারবো। করবো না, এটা আরো 6 মাস আগে থেকেই আমরা ডিসাইড করেছি এবং আলোচনা করি সবসময়, স্পেশালি হামজা, আমি, মুসাদ, শামিদ, জামাল, ইচ অ্যান্ড এভরিবডি। আসলে আমাদের আসলে দেশে এবার সাপ হবে, আমাদের কি প্ল্যান করতে হবে বা আমরা কি চাই। আসলে আমরা জিততে চাই সাপ। 23 বছর আগে আমরা জিতেছি, তো এখন 23 বছর হয়েছে, 23 বছর পর আবার আমাদের দেশে খেলা। 2026-এর সাপ নভেম্বরে শুরু হবে। তো আমরা একটাই কথা, আমাদের পারফরমেন্স আমরা 100% দিতে চাই, তার সাথে আমরা সাপটা আমাদের দেশে রাখতে চাই। তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা জয়লাভ পেয়েছি, ফর দ্য ফার্স্ট টাইম ইউরোপের কোনো টিমের সাথে খেলেছি। আপনার গোলে আসলে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় টিম এফোর্ট, যেটা আমার কাছে মনে হয় আমাদের এই টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ পয়েন্ট হলো টিম এফোর্ট এবং মানে আন্ডারস্ট্যান্ড ইচ আদার। আসলে এই জিনিসটা খুবই স্ট্রং পয়েন্ট আমি মনে করি এবং সবাই একসাথে আমরা সব কিছু করি। আসলে ডিপেন্ড অন সিচুয়েশন ভাইয়া, আমি সবসময় সেট পিসগুলোতে যাওয়ার চেষ্টা করি, এটা সবসময় আমি করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সেট পিসগুলোতে আমি বল পেয়ে যাই এবং আমার পজিশনগুলো একদম ঠিক থাকে, সেই ক্ষেত্রে আমার আর কি গোল করার যেই পসিবিলিটি সেটা আরও বেশি এগিয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলবো যে সবসময় দেশের হয়ে মাঠে নামার পরে মনে হয় যে দেশকে যদি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন যদি করতে পারি ডেফিনেটলি একটা প্রাউড ফিল হয়।